সুন্দরভাবে সাজান, তখন ফেরেশতারা বুঝতে পারে বেহেশতকে কেন সাজানো হচ্ছে, একে অপরকে প্রশ্ন করে পরবর্তীতে জানতে পারে বেহেশতকে এই জন্যই সাজানো হচ্ছে নবীর জন্যে যাহার দিল বাই এ জগতে কান্দে না, কাল হাশরে ভাইজান তারা নবীজির শাফাআত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি আজকে জুমাবারে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, হাজী সাহেবান, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বছর পরে আবারও আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক নসিব করেছেন। এবং গত বছর যেমনিভাবে আমরা প্রথম জুমআ পেয়েছিলাম, এই বছরও আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে আজকের রমাদানুল মুবারকের প্রথম জুমআ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ঘরে হাজির করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, রমাদানুল মুবারকের প্রত্যেকটি রোজা রাখার তৌফিক করে দিয়েছেন। এই জন্য ওই মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠকে দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজ 6ই রমাদান 1446 হিজরি, 22শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ এবং 7ই মার্চ 2025 খ্রিস্টাব্দ। আমরা সকলে আল্লাহ তাআলার ঘরে হাজির হয়েছি সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে। আমরা এই যে মসজিদে আসতে পারলাম, আমরা কি খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা স্বীকৃতি দেয়া যে আল্লাহ আমরা আপনার প্রতি খুশি আছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাকে এই কথাটা বলতেই হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে গত বছর যারা ছিলেন আজকের এই দিনে অনেকেই নাই, আবার আজকের এই দিনে আমরা অনেকেই আছি। আগামী বছর যখন রমাদান মাসের প্রথম জুমআ আসবে আমরা অনেকেই থাকব না। এটা কি চিরন্তন সত্য কথা। কিন্তু কে যাব আমরা কেউ জানি না, যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই কথাটুকু যদি আমরা বিশ্বাস করি তাহলে শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হলো, গত সপ্তাহে আপনাদের সামনে আমি ক্ষুদ্র এবং নগণ্য মানুষ রমাদানুল মুবারকের পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম এবং শুনেছিলাম, ঠিক কি না বলেন? আমি জানি না কতজন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেছে। রমজানের পূর্ব প্রস্তুতি, এর মধ্যে অনেকগুলো বিষয় ছিল। হয়তো আমি এখন জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, তাকরীর যে একজনে বলা আরেকজনে শোনা, এর দ্বারা কি হয় যে পড়াটা পুরোপুরি মুখস্থ হয়ে যায়। তো যাই হোক, আমরাও এক সময় এটা আয়োজন করব ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আজকে থাকুক। গত সপ্তাহে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম
তার মধ্যে ছিল যে রমাদানুল মুবারক আসলে গত বছর আমি যে রমাদানুল মুবারকের রোজা রেখেছিলাম, এই গত বছরের রোজার মধ্যে আমার কি কি ভুল ছিল, কোন কোন জিনিসগুলো না করলে আমার রোজাটা আরো ভালো হতো, সেটাকে ফাইন্ড আউট করে এই বছর যাতে এই রোজার মধ্যে ভুলগুলো না হয় সেটা চেষ্টা করা। ছিল কি ছিল না বলেন? ছিল। গত বছর তারাবির সালাত আমি কি 30 দিন বা 29 দিন যতদিন ছিল আমি কি আদায় করতে পেরেছি? যদি না পারি তাহলে কি কি কারণ ছিল, আর এটার জন্য এই বছর কি কি করা, এরকম একটা প্রচেষ্টা আমাদের থাকা দরকার আছে কি না? আছে। এরপরে গত বছর আমি যে কোরআন তেলাওয়াত করেছি, আমি কতটুকুন কোরআন তেলাওয়াত করেছি, আমার সক্ষমতা কতটুকুন ছিল। আমি কোরআনুল কারীমকে যদি একবার খতম করেছি, আমার যদি সক্ষমতা 2 বার 3 বার 4 বার 5 বার থেকে থাকে, আমি যদি ফ্রি থেকে থাকি, তাহলে কেন হলো না সেটাকে ফাইন্ড আউট করে এই বছর এই সময়গুলোকে কাজে লাগানো, এই বিষয়টা ছিল কি ছিল না? ছিল। গত বছর রোজার মধ্যে আমার দ্বারা কোনো ফাহেসা, মন্দ কথা, গুনাহের কাজ হয়েছিল কিনা? যদি গুনাহের কাজ হয়ে থাকে তাহলে এই বছরের যেই রোজা, এই রোজার মধ্যে আমার দ্বারা যেন কোনো মন্দ কাজ, কোনো ফাহিশা কাজ, কোনো গুনাহের কাজ না হয়, সেটার জন্য কি করা? চেষ্টা করা। গত বছর আমি তাওবা ইস্তেগফার করতে পেরেছিলাম কিনা, জিকির আজকার ঠিকভাবে হয়েছিল কিনা, গত বছর তাসবিহ তাহলিলাত, দুরুদ শরীফ এগুলো ঠিকভাবে পড়া হয়েছিল কিনা। যদি না হয়ে থাকে তাহলে এই বছর আমার কি কি করা দরকার, এটার একটা প্ল্যান নেওয়া দরকার আছে না নাই? আছে। ইতিমধ্যে অনেকে হয়তো নিয়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এত আস্তে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার হয়েছে মুমিনের আওয়াজ। রোজা থাকলে কিন্তু শরীর অনেক ভালো থাকে। কি থাকে? আর যারা বেরোজদারি দেখবেন এটা অসুস্থ হবে বেশি। যারা বেরোজদারি এটা কি হবে? অসুস্থ হবে। কারণ এই রোজা মানুষের শরীরের জন্য, দুনিয়া আখিরাতের জন্য একটা মহৌষধ হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য রোজাদার সবসময় স্ট্রং থাকে। কি থাকে? স্ট্রং। দুর্বল হয় কম। একটু ভারী কাজ করলে দুর্বল হয়, কিন্তু ওই রকম দুর্বল হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ রোজাদারের প্রতি রহমত এবং বরকত আছে কার? আল্লাহ। এই জন্য শুরুতেই যে কথাগুলো বললাম, যারা এখনো এই প্ল্যান করি নাই, একটু প্ল্যানটা করেন। আপনি ছেলেকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে দিবেন, মেহমান খাওয়াবেন, 400 500 1000, 15 দিন 20 দিন আগে, 1 মাস আগের থেকে প্ল্যান, যে কার্ড করব কোথায়, কিভাবে কার্ডগুলো পৌঁছাইতে হবে, কাকে কাকে বলতে হবে, একটা লিস্ট করেন। আপনি বিয়ের একটা অনুষ্ঠান, সরকারি কোনো কাজে, আপনি বিদেশে যাবেন, কি কি কাজ করা লাগবে, আপনি একটা, এটাকে বলে যে মানে চেক লিস্ট, ইংরেজিতে বলে কি চেক লিস্ট, যে মানে কাজের পরিকল্পনা, কি কি কাজ আমি করব, কোনোটা বাদ গেল কি না। আপনি দুনিয়ার একটা কাজ করবেন যদি এরকম করেন, তাহলে যেই জিন্দিগিতে আপনার শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগির জন্য কি এরকম একটা চেক লিস্ট করার দরকার আছে কি নাই? আছে। এই জন্য রমাদানুল মুবারক হচ্ছে এটা সুবর্ণ সুযোগ। সময়কে কাজে লাগানোর সুবর্ণ সুযোগ হচ্ছে কোনটা? রমাদান মাস। দেখবেন যে বিভিন্ন ওকেশনে আমাদের দেশের জেলখানার মধ্যে যে সকল বন্দীরা থাকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করে। কি করে? রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করে। জানেন তো আপনারা, না নাকি জানেন না? হ্যাঁ, অনেকে জানেন। ঠিক এমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন ওকেশন আছে যে সময়গুলিতে গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত সময়কে কাজে লাগানো। আল্লাহর ওয়াস্তে বাসার মধ্যে যদি টেলিভিশন থাকে, টেলিভিশনের মধ্যে সিরিয়াল এগুলো দেখবেন না। অনেকেই আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত শোনে,
মক্কা শরীফের মধ্যে যেই তারাবির সালাত হয়, ওই তেলাওয়াত শোনে, সুদাইসের তেলাওয়াত, জুহানির তেলাওয়াত, তারপরে আরও যত ইমাম সাহেবগণ আছে তাদের তেলাওয়াত, এগুলো আপনি দেখেন, যেগুলো দ্বারা রুহের খোরাক হবে, আত্মার খোরাক হবে, এগুলো দেখেন। আপনি সিরিয়াল দেখতে যাবেন না, আপনি নাচ দেখতে যাবেন না, গান দেখতে যাবেন না। এগুলো দেখলে রোজা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। আর এইরকম হালকা হলে আল্লাহর দরবারে রোজা কবুল নাও হতে পারে। সারাদিন রোজা রাখলে আজকে আমরা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। রমাদানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে আউয়ালুহু রহমাতুন, প্রথম দশক হচ্ছে রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর তৃতীয় দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, রহমত এই প্রথম দশকের আজকে 6টা দিন চলে যাচ্ছে। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি আমি কি এই রহমতের ভাগীদার হতে চাই না চাই না? চাই। চাইলে ইবাদত 3টা জিনিস দিয়ে হয়। বলেন কয়টা জিনিস দিয়ে? 3টা। আমরা 2টাকে ফলো করি, কিন্তু শেষেরটাকে অনেক সময় ফলো করতে পারি না। 1 নাম্বার, ইবাদত হবে আল্লাহ পাকের বিধান, যে আপনি যে ইবাদতটা পালন করছেন আল্লাহর বিধান মতো করছেন কিনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে ইবাদতটা করতে হবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। কার তরিকা? আরো জোরে বলেন, কার? নবীজির তরিকা। আপনার তরিকা হইলে হবে না, কোন মানুষের তরিকা হইলে হবে না। তরিকা লাগবে কার? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তরিকা, পদ্ধতি বলে দিয়ে গেছেন, দেখাইয়া দিয়ে গেছেন, করে গিয়েছেন, বলে গিয়েছেন। নবীর তরিকা লাগবে। এই 2টার মাধ্যমে ইবাদত হয়। কিন্তু তৃতীয়টা যদি না থাকে তাহলে ইবাদত কবুল হয় না। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ইখলাস। সেটা কি? ইখলাস। আন্তরিকভাবে করা কোনো কাজ, খুলুসিয়তের সাথে করা, একমাত্র আল্লাহর জন্য করা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। যদি এইভাবে কেউ ইবাদত করে তাহলে তার ইবাদতটা কবুল করে নেবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে কয়টা জিনিস থাকবে? 1 নম্বরে কি বলছিলাম? আল্লাহ পাকের বিধান, আল্লাহর হুকুম। হুকুম লাগবে কার? আল্লাহ। আর 2 নম্বরে নবীর তরিকা। সবাই বলেন, 2 নম্বরে নবীর তরিকা। আর 3 নাম্বার হচ্ছে ইখলাস। ইখলাস মানে কি? মন থেকে করা। ইখলাস মানে কি? মন চাইলো। ওই যে আরো একদিন বলছিলাম যে ভাবি বলছে, এই শুক্রবার যাও না কেন? যাও মসজিদে, সব মানুষ যাইতেছে আর তুমি এনে শুয়ে দিছো, যাও। আপনি আসছেন, আইসা কোনো রকম নামাজ পড়ে আবার 2 রাকাত পড়ে দৌড়। এটা কি ইখলাস হইল? বরং আপনি 10টার দিকে একেবারে গোসল টোসল করে রেডি হয়ে, যে আগে আগে আপনি মসজিদে আসবেন 12টার আগে বা একটু 12টার পরে আপনি চলে আসলেন নিজ ইচ্ছায়, কেউ বলল না। মনের মধ্যে সন্তুষ্টি, মনের মধ্যে ইচ্ছা যে আল্লাহ পাকের সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ পাকের। তাহলে এইটা হবে কি? ইখলাস। এটা হবে কি? ইখলাস। আর আরেকজনে বলল, অথবা রোজার দিন, রোজা তো রাখি নাই, আবার যদি মসজিদেও না যাই, আশেপাশের মানুষ যদি জেনে যায় তখন তো আমার বদনাম হবে। মানুষ বলবে, আল্লাহ এই ঘরের মধ্যে কি অবস্থা। মানুষ এটা বলবে। এই কারণে এখন ওই ফতুয়ার নাম মানুষ কি বলবে, ফতুয়ার নাম কি মানুষ কি বলবে, আমার আল্লাহ কি বলবে এটা চিন্তা করে না। চিন্তা করতে হবে যেটা, সেটা হচ্ছে কি আমার আল্লাহ কি বলবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ইবাদত কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই 3টা বিষয়, আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা, আর ইবাদতের মধ্যে ইখলাস। সম্মানিত হাজিরিন, আসুন এবার আমরা রমজান সম্পর্কে কিছু আলোচনা করি।
আমি আমার খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের উপরে রোজাকে ফরজ করেছেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আবার তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে, দুনিয়ার সমস্ত মুমিনের উপরে রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 313 বার বলেছেন। কতবার বলেছেন? 313 বার। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এই কথার বলার পরে হয়তো কোনো আদেশ দিবেন অথবা কোনো নিষেধ করবেন। এই জন্য 313 জায়গার মধ্যে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এসেছে, এর পরবর্তীতে আল্লাহ কোনো বিধান দিয়েছেন এবং কোনো বিষয় থেকে নিষেধ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছিল? এই রমজানের রোজা ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি, পরহেজগারি অর্জন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের রোজা অমুসলিমদের উপর ফরজ নয়। কাদের উপর ফরজ? মুমিনদের উপরে। কারণ আল্লাহ পাক এর ইন্ডিকেট করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। তাহলে বেঈমান যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই হুকুম দেন নাই। এরপরে বলছেন, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এটা আমরা জানি, আমাদের পূর্ববর্তী যত নবী এবং রাসূল, আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এসেছিলেন, আদম থেকে শুরু করে হযরতে ঈসা পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা কি ছিল? ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে তিনি রোজা পালন করতেন প্রত্যেক মাসের 13, 14 এবং 15। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শরীয়তের মধ্যে রোজা ছিল 2 ঈদ ছাড়া, আর বাকি সারা বছর তারা রোজা পালন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম, তার শরীয়তের মধ্যে রোজা ছিল, একদিন রোজা রাখতেন, আরেক দিন ছাড়তেন, আরেক দিন রোজা রাখতেন, আরেক দিন ছাড়তেন। এমনি ভাবে 6 মাস রোজা রাখতেন, আর 6 মাস তারা রোজা পালন থেকে বিরত থাকতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর শরীয়তে আশুরার রোজা ফরজ ছিল, আশুরার রোজা তারা পালন করতেন। এমনি ভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, 2 দিন ছাড়তেন, আবার একদিন রোজা রাখতেন, 2 দিন ছাড়তেন। এমনি করে সারা বছর তারা রোজা পালন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে বর্তমান সময়ে যত ধর্মাবলম্বী আছে আমাদের দেশ সহ বিশ্বের মধ্যে, প্রত্যেকটা ধর্মাবলম্বী যারা, তারাও প্রত্যেকে রোজা পালন করে বিভিন্ন নাম দিয়া। যেমন খ্রিস্টানরা বলে উপবাস। খ্রিস্টানরা কি বলে? উপবাস। হিন্দু ধর্মের মধ্যে আছে
বৌদ্ধ ধর্মের মধ্যে আছে, এভাবে প্রত্যেকটা ধর্মের মধ্যে এই উপবাস তথা রোজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে এর আগেও রোজা কি ছিল? ফরজ ছিল। এখন এই রোজা ফরজ করলেন কেন? আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের অল্প একটু বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর মুত্তাকি কারা? আমরা তো সবাই বলি আমরা সবাই মুত্তাকি। মুত্তাকির সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ পাক যেই বিষয়গুলো আদেশ দিয়েছেন সেইগুলো করা, আর যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থাকা। এটার নাম হচ্ছে কি? যারা এটা করবেন তারা হচ্ছেন কি? মুত্তাকি। মানে আল্লাহকে ভয় করে চলা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে আমরা ভয় করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়া কি জিনিস? তিনি বলেছিলেন, আপনি কি সরু পথ দিয়ে গিয়েছেন, যেই সরু পথের দুই ধারে হচ্ছে কাঁটাযুক্ত সরু পথ। ওই পথ দিয়ে মানুষ কিভাবে যায়? তার শরীরের মধ্যে যদি কাপড় চোপড় থাকে, খুব কাপড় চোপড়কে একদম সরিয়ে একেবারে সুন্দরভাবে আস্তে আস্তে যায়, যাতে কাঁটা তার শরীরের মধ্যে না বিঁধে। ঠিক এমনিভাবে এই দুনিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর গুনাহ আছে। মানুষ ওই গুনাহের প্রতি লিপ্ত হয়ে যায়। এই সকল গুনাহ থেকে বিরত থেকে আল্লাহকে ভয় করে আল্লাহ এবং তার নবীর দেখানো পথে চলার নামই হচ্ছে তাকওয়া। আর যেই ব্যক্তি এই পথ অবলম্বন করবেন ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি কারা? যারা তাকওয়া অবলম্বন করবেন। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। সংক্ষেপে কি? কার ভয়? আল্লাহর ভয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয় রাখা, যিনি রাখবেন তিনি হচ্ছেন কি? মুত্তাকি। এমন কোনো কাজ নাই যেই কাজের মধ্যে আল্লাহর ভয় নাই। জীবনের প্রত্যেকটা কাজে তিনি আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো রমজান এসেছে মানুষকে মুত্তাকি করতে। এই যে ফর্মুলাগুলো বললাম এর প্রথমেই, এগুলো যদি আপনি ফলো করেন আপনি মুত্তাকি না হয়ে পারবেন না। আপনার দিন দিন উন্নতির দিকে যাবে। যেই শিক্ষার্থী এইরকম করে চলে যে আমার কোন সাবজেক্টটা খারাপ হলো, কেন খারাপ হলো, আমি কি ভুল করেছি, টিচারের কাছে যায়, কপি নিয়ে যায়, স্যার আমি কি ভুল করেছি আমার একটু বলেন, আমি ফিজিক্সে কি ভুল করছি, কেমিস্ট্রিতে কি ভুল করছি, বায়োলজিতে কি ভুল করছি, বাংলাতে কি ভুল করলাম আমার একটু বলেন স্যার। এই যে নাম্বার এখানে 5 আপনি দিলেন 4, নাম্বার এখানে 10 আপনি দিলেন 8, কেন দিলেন? এখন স্যার বুঝিয়ে দেয় তোমার এই বানানটা ভুল হয়েছে, তোমার এই লাইনের লেখাটা চলিত এবং সাধু দুইটা হয়ে গেছে বাংলায়। এরপরে কেমিস্ট্রির মধ্যে তুমি এটা ভুল করছো, বায়োলজিতে এটা ভুল করছো, এই কারণে তুমি পুরা মার্ক পাও নাই। তখন এবার শিক্ষার্থী সচেতন হয়, সামনে আমার যে পরীক্ষা হবে এই পরীক্ষাটাতে আমি আর এই ভুল করব না। যেই পরীক্ষার্থী, যেই শিক্ষার্থী এরকম করে পরীক্ষা দেয়, বলুন তো তার পরীক্ষা কি খারাপ হবে? না, তার পরীক্ষা খারাপ হবে না, তার পরীক্ষা কি হবে? ভালো হবে। সম্মানিত হাজিরিন, এইবার আসুন এরপরের আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেহেতু মাসলা মাসাইল বলেছেন, আমি ওই দিকে যাব না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমজানের ফজিলত শুনব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। দলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের রোজা পালন করবে ঈমান বিশ্বাস, ওয়া ইহতিসাবান এবং গুনাহ মাপের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনিভাবে রোজা পালন করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখলে লাভ না ক্ষতি? লাভ। যেই ব্যক্তি রমজানের একটি রোজা ইচ্ছা করে ভাঙবে, কোনো কারণ ছাড়া, সুস্থ আছে, সবল দেহে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আলেমগণ বলেছেন, কিয়ামত পর্যন্ত সে যদি একটি রোজার কাফারা হিসেবে রোজা রাখে, তাও রমজানের রোজা সমান কখনোই হবে না। তাহলে রোজা কি ভাঙ্গা যাবে? না, কোনো কারণ ছাড়া রোজা ভাঙ্গা যাবে না। এখন আমাদের আশেপাশে তো আমরা দেখি, ফজর পড়ে যাওয়ার সময় দেখি কি সুন্দর পর্দা লাগাইয়া, সাহারির আগে পর্দা নাই, যখনই আজান দেয় মুয়াজ্জিন তখনই এবার পর্দা লেগে যায়, কি সুন্দর ভিতরে খায়, আর সিগারেটের গন্ধ আশেপাশ দিয়ে যাওয়া যায় না। ও ভাই, আপনি আল্লাহকে ভয় করেন না? আপনি মরবেন না? এই ব্যবসাটাই কি আপনার সব? কত ভাই তো আছে একেবারে যেই দিন রোজা শুরু শাটার লাগাই দিয়েছে, চায়ের দোকানদার আমি দেখি শাটার লাগাই দিয়েছে। ওই ভাই কি খাওয়ায়? আল্লাহ খাওয়ায় না? আর আপনি যে দিনের বেলা এই যে হোটেল রেস্তোরাঁ, এই যে চায়ের দোকান খোলা রাখছেন, আপনারা কি খাওয়ায় আল্লাহ? আর যে ব্যক্তি বন্ধ রাখছে তাকে খাওয়ায় না? খাওয়ায়। দুইজনের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। আপনি তো আল্লাহকে ভয় করেন না, কি সুন্দর টুপি মাথায়, চা বানাচ্ছে, চামিজ ঘুরাচ্ছে, টুপি মাথায়, দাঁড়িয়ে আছে, মুখে পাঞ্জাবি আছে গায়ে, নিজেকে পরিচয় দিচ্ছে আমি বড় মুত্তাকি। তোমার মতো ভণ্ড, তোমার মতো প্রতারক আর জগতে কেউ না। তুমি আল্লাহর সাথে প্রতারণা করছো, নবীর সাথে প্রতারণা করছো। বেটা তুমি এগুলো খোলো, তোমার মতো নিমক হারাম আর কেউ না। তুমি কেমনে টুপি মাথা দিয়ে সায়েরিটা লাড়ো, কেমনে মানুষের বিস্কিট আগায় দাও, কেমনে তুমি বেকারির বন্ধ, তোমার একটু ভয় লাগে না? হোটেলের কি সুন্দর খাবার পাকাচ্ছে, আবার যখন ইফতারের সময় হয় সারাদিন টুপির খবর নাই, কি সুন্দর টুপি লাগাইয়াছে, বড় মুসল্লি, বড় প্রতারক, বড় ভণ্ড। ওই সকল দোকানে যাবেন না যেগুলা রোজা ভাঙবে, যেগুলা দিনের বেলা খোলা রাখবে, ওই সকল হোটেল রেস্তোরাঁ থেকে খাবেন না। আমরা যদি খাওয়া বন্ধ করে দেই তাহলে ওই বেটা চলতে পারবে না, শেষ পর্যন্ত আমাদের কাতারে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য এইভাবে করবেন, যাকে যেভাবে শিক্ষা দেওয়া উচিত। এখন দেখে রাখবেন যে কোন দোকানদার খোলা রাখে আর কে বন্ধ রাখে। যে বন্ধ রাখছে সে ভয় করছে কাকে? আল্লাহকে। তো এই জন্য আমিও তো আপনিও তো ভয় করি কাকে? আল্লাহকে। রমজানের পরে যখন চা খাবো ওই দোকানে গিয়ে খাবো, রমজানের পরে যখন নাস্তা খাবো ওই দোকানে গিয়ে খাবো, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভয় হবে। আর যে বেটা খোলা রাখবে এ বেটা বুঝবে, আরে আমার কাস্টমার এতদিন ছিল, এখন থেকে ওই বেটার এখানে যায়, তখন আস্তে আস্তে বুঝবে না? বুঝবে না? বুঝবে। তখন বুঝবে, এখন খবর হবে যে রমজানে আর কয় টাকা বিক্রি করছে। যারা এখন বন্ধ রাখবে, আরে মিয়া 1 মাসে না বন্ধ রাখবেন, 11 মাস তো আপনি খোলা রাখলেন, 11 মাস তো খোলা, তো 11 মাসে আপনি ব্যবসা করতে পারবেন না? প্রতি মাসে কিছু কিছু রাখেন না রমজানের জন্য, যে 1, 2 হাজার 3 হাজার করে রাখেন, সঞ্চয় করেন। আমরা তো চলতে জানি না। 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করে পুরো টাকাই শেষ অল্প কয়েকদিনে। এরপরে ওই যেই লাউ সেই কদু। আর যদি প্ল্যান করে চলে কোনো মানুষ, আপনি প্ল্যান করে, আমরা তো প্ল্যান মাফিক চলি, এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলতে পারছি যে আপনি কয়দিন গোশত খাবেন, কয়দিন মুরগি খাবেন, কয়দিন মাছ খাবেন, কয়দিন সবজি খাবেন, আপনি আপনার যে ইনকাম ওইটা থেকে আপনি চেষ্টা করে এইভাবে প্ল্যান করেন, তাহলে আপনার দিন কষ্টে যাবে না। 50,000 টাকা ইনকাম করে 60,000 টাকা খরচ, তাহলে তার কষ্ট হবে না কার কষ্ট হবে? তো সম্মানিত হাজির, যে কথা বলছিলাম, তাহলে যারা দোকান খোলা রাখবে রমজান মাসে আমাদের আশেপাশে, চায়ের দোকান, হোটেল, রমজানের পরে আমরা যখন খাবো, আমরা ওই সকল হোটেলে চায়ের দোকানে আমরা খাবো না। সবাই একমত তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, তাহলে যেই হাদিসটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে বিশ্বাস এবং গুনাহ মাফের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মাঝে রমজান মাস আসে, শাহরুন মুবারাকুন, আর এই মাস হচ্ছে বরকতময় মাস। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বরকত এই মাসের মধ্যে দেন, যারা বরকত নেয়ার তারা নেয়, এবং এই মাস থেকে বরকত নিয়ে বাকি 11টি মাস তারা তাদের জীবনকে পরিচালনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত মাসকে ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এই রমজান মাসের রোজা পালন করা ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, যখন রমজানের চাঁদ উদিত হয়, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলোকে খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের চাঁদ যেদিন উদিত হয়, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলোকে খুলে দেন, বেহেশতের দরজাগুলোকে খুলে দেন, বেহেশতকে সুন্দরভাবে সাজান। তখন ফেরেশতারা বুঝতে পারে বেহেশতকে কেন সাজানো হচ্ছে, একে অপরকে প্রশ্ন করে পরবর্তীতে জানতে পারে বেহেশতকে এই জন্যই সাজানো হচ্ছে, দুনিয়ার জিন্দেগিতে যারা সিয়াম তথা রোজা পালন করবে, আল্লাহকে ভয় করে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা কবরে আসার সাথে সাথে ওই বান্দার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়াতুগলাকু ফীহি মারদাতুশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আসমানের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। কেন? মানুষ যাতে এই মাসে সুন্দর ইবাদত বন্দেগী করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দেখি মসজিদে রমজান যখন আসে, মসজিদে মুসল্লির সংখ্যা কম হয় না বেশি হয়? বেশি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের এই প্র্যাকটিসটাকে জারি রেখে বাকি 11টি মাস মানুষ যেন আমল করতে পারে, আল্লাহ সেই তৌফিক নসিব করুক। আমিন বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটি চমৎকার হাদিস বলেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর, যেই ব্যক্তি মন্দ কথা ওয়াল আমালা বি, এবং মন্দ আমল ত্যাগ করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি পানাহার এবং পানীয় এবং খাবার দাবার এইগুলো ছাড়ার মধ্যে আল্লাহ পাকের কোনো ফায়দা নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন হাদিস? যে মিথ্যা কথা যে সারা বছর বলছে, রমজানেও মিথ্যা বলে, মাপে সারা বছর কম দিছে, এখন যখন রমজান মাস আসছে রমজান মাসেও মাপে কম দেয়। আবার এই মন্দ আমল, মিথ্যা কথা, যে কথায় কথায় মিথ্যা, যদি একটা কথা বলে 3টা মিথ্যা বলে, এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি মন্দ কথা এবং মন্দ আমল ত্যাগ করতে পারল না, তার খানা দানা পানীয় এইটা ছাড়ার মধ্যে আল্লাহ পাকের কোনো প্রয়োজনীয়তা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমাদেরকে মিথ্যা কি করতে হবে? ছাড়তে হবে। আর মন্দ আমল, যেগুলো মন্দ, আমরা তো বুঝি মিথ্যা বলা মন্দ আমল, মানুষের সাথে খারাপ আচরণ করা মন্দ আমল, মানুষের উপরে জুলুম করা মন্দ আমল, মাপে কম দেয়া, মূল্য বাড়িয়ে দেয়া মন্দ আমল, এগুলোকে যে ত্যাগ করতে পারলো না,